আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের গতদিন আমি 1.6-এর অঙ্ক করে দেখিয়েছিলাম। তোমাদের কয়েকটা অঙ্ক করে দেখিয়েছিলাম এবং সেই অঙ্কের প্যাটার্নে সৃজনশীল লিখে দিয়েছিলাম। তোমরা আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করেছো। আজকে তোমাদের বইয়ের যে অনুশীলনী 1.6-এর যে সৃজনশীলটা আছে এটা করে দেখাবো। সবাই মনোযোগ দিয়ে দেখো। অঙ্কটা আছে 24 নম্বর অঙ্কটা। এক কৃষক তার 250% জমি 3/8 অংশ জমিতে ধান এবং 5/12 অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন। পতিত রাখা মানে ফেলে রাখা, অর্থাৎ যে জমিটা অনেকদিন পড়ে আছে, কোনো ফসল হয় না, এই জমিটাকে বলা হয় পতিত জমি। তাহলে পতিত জমি বলতে ফেলে রাখা। অবশিষ্ট কথাটার সাথে কিছুটা একটু সামঞ্জস্য আছে। ক নম্বর, পতিত জমির পরিমাণ বের করো। তার এই যে ধান আর সবজি যে চাষ করলেন, টোটাল জমি ছিল 250%। এই দেখো, এইটা মনে করেছিল তার জমি। এইখানে ধান আর সবজিটা চাষ করলেন, আর এই জমিটায় যে এই ডট ডট অংশ, এই জমিটা পতিত অবস্থায় আছে। পতিত অংশটা আমরা বের করব, কত অংশ পতিত অবস্থায় আছে, জমির পরিমাণটা বের করতে বলছে। এখানে একটা জিনিস খেয়াল রাখো, জমির পরিমাণটা দেখো, জমির পরিমাণটা এখানে আমাদের কিসে দেয়া আছে? শতাংশ। আবার এখানে ধান কিন্তু অংশ দেয়া আছে আর সবজিটা অংশ দেয়া আছে। এই অংশগুলোকে আমাদের শতাংশে কনভার্ট করতে হবে, শতাংশে নিয়ে আসতে হবে। দেন আমরা এই পতিত জমির পরিমাণটা বের করবো, এটা শতাংশে বের করবো, কারণ আমাদের টোটাল জমিটা কিসে দেয়া আছে? শতাংশতে দেয়া আছে। এখানে এই যে এইটা জিনিসটা একটু কষ্ট করতে হবে, আর এই কারণে ক নাম্বারটা একটু বড় হবে। আগে আমরা এই ধান চাষ করলেন যে জমিটা, সেটা অংশে দিয়ে আছে, অংশ থেকে আমরা শতাংশ, কারণ বলছে তার 250% জমির, জমির মানে কি? জমি এর, অর্থাৎ এই টোটাল জমির সাথে এই অংশটা কি হবে? গুণ হবে। একইভাবে সবজির টোটাল অংশের সাথে টোটাল জমির সাথে এইটা গুণ করলে কত শতাংশতে সবজি চাষ করলে বের হবে, 250%-এর সাথে এই অংশটা গুণ করলে কত শতাংশে ধান চাষ করলেন সেটাও বের হয়ে যাবে। এই কাজটা এখানে বাড়তি করতে হবে। আর এই দুইটা মান দিয়ে আমরা খ আর গ যে অঙ্ক দুইটা করবো, এই দুইটা অঙ্কতেই এই ক নম্বরের এই দুইটা মান আমাদের লাগবে। এই ধান চাষের শতাংশ কত আর সবজি চাষের শতাংশ কত, আমাদের দুইটাই খ অথবা গতে প্রয়োজন হবে। ওকে, তাহলে এখন আমরা ক নম্বরটা দেখি। ক নম্বরটা আগে লিখবো। এখানে একজন কৃষক বলছে, তার মানে তার জমির পরিমাণ কত শতাংশ? 250%। তাহলে ক নাম্বার দিয়ে আগে লিখবো মোট জমির পরিমাণ 24-এর ক, মোট জমির পরিমাণ 250%। এবার তিনি ধান চাষ করলেন, তিনি ধান চাষ করলেন, ধান চাষ করলেন মোট জমি 250% এর কত অংশে? 3/8 অংশ। তাহলে 250-এর 3/8, তাহলে তো কি হয়ে যাবে? এত শতাংশ। এটাকে এখন কাটাকাটি করলে 250-কে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে কত থাকে? 125। 8-কে 2 দিয়ে কাটলে থাকে 4। তাহলে 125 আর 3 গুণ করলে হয় 375 ডিভাইডেড বাই 4%। এবার তাহলে আমাদের এখানে বের হলো ধান চাষ করলেন 375/4%। এইবার আমরা বের করব সবজি চাষ করলেন এবং সবজি চাষ করলেন এবং সবজি চাষ করলেন কত হবে? মোট জমি 250, এর কত অংশে সবজি চাষ করছে? 5/12। 5/12, তাহলে তো কি হবে? শতাংশ হবে। কাটাকাটি করলে এটা 2 দিয়ে কাটলে থাকে 6, এটা 2 দিয়ে কাটলে থাকে 125। 125 আর 5 গুণ করলে হয়
625 ডিভাইডেড বাই 6%। এই দুইটা মান আমাদের খ নাম্বারেও লাগবে, গ নাম্বারেও লাগবে। খ নাম্বারে লাগবে খ নাম্বারে লাগবে হচ্ছে এই সবজি চাষের শতাংশটা, আর গ নাম্বারে যে লাগবে ধান চাষের শতাংশটা। দুইটা মানে আমাদের লাগবে, ভালো করে খেয়াল করো। এইবার অঙ্কটা আসলে ক নাম্বার অনুযায়ী একটু বড়, কারণ এই যে আমাদের বাড়তি এই দুইটা কাজ করা হলো, এই দুইটা কাজের জন্য অঙ্কটা একটু বড় হয়ে গেছে। এবার তাহলে এই ধান আর সবজি টোটাল চাষ, মোট চাষ করলেন কত শতাংশে? তার মানে এই দুইটা, এটা মনে করো ধান আর এটা মনে করো সবজি দিয়ে আছে, এই দুইটাতে সবজি দিয়ে আছে, এই দুইটা মিলে এই দুইটাকে আমরা এখন যোগ করব। তাহলে এখন যোগ করলে আমরা পাবো যে অতএব তিনি ধান ও সবজি চাষ করলেন, অতএব তিনি ধান ও সবজি চাষ করলেন 375 ডিভাইডেড বাই 4 যোগ 625/6%। সমান 4 আর 6 এর লসাগু 12, 4 আর 6 এর লসাগু তোমরা প্রয়োজন রাফ করবা, রাফে লসাগু বের করবা, 2 দিয়ে দিলে 2, 3, 2 4 3 × 12, লসাগু 12, লসাগু ভাগ হওয়ার কত 3, 3 আর 375 গুণ করলে আমরা একবার লিখে দেবো 1125। এ ধরনের অঙ্ক তোমরা অনেক করছো আগে। প্লাস লসাগু ভাগ হওয়ার 2, 2 আর 625 গুণ করলে 1250, এত শতাংশ। সমান যোগ করলে আসে 2375 ডিভাইডেড বাই 12%। এইবার পতিত জমি, মোট জমি কত? মোট জমি 250%। এই মোট জমি থেকে এই দুইটা অংশ যদি আমরা বিয়োগ করি তাহলে এই পতিত জমির পরিমাণটা পেয়ে যাব। তাহলে অতএব পতিত জমির পরিমাণ, অতএব পতিত জমির পরিমাণ 250 বিয়োগ 2375 ভাগ 12%। 12 এখানে লসাগু নিলে 1 আর 12 লসাগু 12, 12 আর 250 গুণ করলে হয় 3000 বিয়োগ 2375%, বিয়োগ করলে আসে 625 ডিভাইডেড বাই 12%। 625কে 12 দিয়ে ভাগ করো, 12 ভাগ 625 আপ করবা। প্রথমে যায় হচ্ছে 5 দিয়ে, 5 12 60, তারপরে 2 25, 12 2 24, তাহলে 52 1/12%, 52 1/12%। এটাই উত্তর, এটা হচ্ছে তার পতিত জমির পরিমাণ। এবার আসি আমরা খ নাম্বার। সবজি বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন? দেখো খ নাম্বারটা, তাহলে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে, সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম, তাহলে কারটা বেশি? সবজিরটা বেশি। কত টাকা বেশি? 2400 টাকা বেশি। দেখো কথাটা দুইভাবে বলা যায়। প্রথমে বলা হচ্ছে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা বেশি। সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা, সরি 2400 টাকা কি বলছে? কম বলছে। তাহলে এই কথাটা বলা যায় না যে সুতরাং সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্যের চেয়ে 2400 টাকা বেশি, কারণ সবজি বিক্রয় মূল্য বলা আছে ধানের চেয়ে 2400 টাকা কম, তার মানে ধানের চেয়ে সবজির বিক্রয় মূল্য 2400 টাকা কি হবে? বেশি হবে। দুইটা কিন্তু একই কথা, ভালো করে আবার খেয়াল করো। সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম। কারটা কম? সবজিরটা কম। কয় টাকা কম? সরি, ধানেরটা কম। কয় টাকা কম? 2400 টাকা কম। তাহলে বেশি কে? সবজি বেশি। কত টাকা বেশি হবে? এই 2400 টাকায় বেশি হবে। তাহলে এখন আমরা এটাকে প্রথমে লিখবো সবজির, এখানে আমাদের তোমার ফার্স্টে আমরা লিখবো ক হতে পাই সবজি চাষ করলেন, লিখে দেব খ নাম্বার ক হতে পাই
সবজি চাষ করলেন কত শতাংশ? 625/6 শতাংশ। 625 ডিভাইডেড বাই 6 শতাংশ। এই মানটা আমাদের কাজে লাগবে। এবার সবজি বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম লিখব। সবজির বিক্রয় মূল্য ধানের সবজি বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম। অতএব সবজি বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্য 2400, অতএব সবজি বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্যের চেয়ে, অতএব সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্যের প্রায় কাছাকাছি একই লেখা, শুধু কমে যা বেশি লিখবো। আর এখানে চেয়েটা পড়ে আসছে, ধানের বিক্রয় মূল্যের চেয়ে 2400 টাকা বেশি। দুইটা একই কথা দাঁড়াবে, বেশি। ওকে, এখন সবজির জমির পরিমাণের চেয়ে ধানের জমির সবজির জমির পরিমাণ ধানের জমির পরিমাণের চেয়ে কতটুকু বেশি সেটা আমাদের আগে আমরা বের করব। কারণ এখানে আমাদের দুইটা, একটা হচ্ছে ধান চাষ করে এত অংশ, সবজি চাষ করে এত অংশ, দুইটা অংশ আমাদের দেওয়া আছে। তাহলে সেই দুইটা অংশ আমরা এখন বের করে নিব। অতএব সবজির জমির পরিমাণ বেশি, সবজির জমির পরিমাণ বেশি। কতটুকু বেশি সেটা আমরা বের করব। 5/12 বিয়োগ 3/8, দুইটা অংশ আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এই দুইটা অংশ আমরা বিয়োগ করছি। 12 আর 8 এর লসাগু কত আসবে? 24। 2 আর 5 গুণ করলে 10 বিয়োগ 24/8, 3 আর 3 গুণ করলে 9, এত অংশ সমান 1/24 অংশ। এত অংশ কার বেশি? সবজির জমির পরিমাণ বেশি। কার চেয়ে? ধানের চেয়ে। এটাকে যদি আমরা এখন শতাংশে নিয়ে যাই, অর্থাৎ জমির পরিমাণ বেশি কত? 250 এর, তোমরা এখানে আসলে এইখানে কিন্তু আমরা 250 এর 1/24 এত শতাংশ এইটা বের করলে হবে। কিন্তু এখানে একটা কাজ করি আমরা, 1 মিনিট তোমরা একটু খেয়াল করে এটা ভালো করে। এখানে কিন্তু আমাদের সবজি চাষ করলেন শতাংশ কতে দেয়া আছে, ক হতে পাই। সবজি আর কি দেয়া আছে? ধান চাষ করলেন, তাহলে আমরা ক হতে পাই এখানে এই দুইটাই লিখে রাখি। ধান চাষ করলেন, ক হতে পাই ধান চাষ করলেন কত? 375/4 এত শতাংশ। আর সবজি চাষ করলেন এত শতাংশ। তারপর সবজি বিক্রয় মূল্য হচ্ছে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম, অর্থাৎ সবজি বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্য হচ্ছে 2400 টাকা বেশি। এইটুকু দরকার নেই, আমরা এখানে এই কাজটা দুইভাবে করবো না, আমরা একভাবে বের করে দিব। অতএব সবজি জমির পরিমাণ বেশি, এখানে আমরা বের করব। অতএব সবজির জমির পরিমাণ বেশি, কত? সবজির জমির পরিমাণ বেশি হবে হচ্ছে 625 ডিভাইডেড বাই 6, সবজির শতাংশ বিয়োগ ধানের শতাংশ 375/4 এত শতাংশ। দেখো একবারে আমাদের শতাংশ চলে আসলো, যেটা একবারে আসে সেটা আমরা
দুই দুই- দুই ভাগে করবো না এবার। 6 আর 4-এর লসাগু 12, তাহলে 12 ভাগ 6, 2, 2 আর 625, 2 আর 625 গুণ করলে আসবে 1250, বিয়োগ 375 আর 3 গুণ করলে আসবে 1125, এত শতাংশ, বিয়োগ করলে আসবে 125/12%। ওকে, তাহলে এটা বের হলো কার পরিমাণ? এটা হচ্ছে বেশি জমির পরিমাণ, অর্থাৎ সবজির জমিটা বেশি আছে এত শতাংশ। তাহলে এই এত শতাংশ এইটার দামই কত টাকা হবে? এইটার দাম আর হচ্ছে এই বেশিটার দাম সমানই তো বেশিটার দাম। তাহলে এই জমির পরিমাণ বেশি আছে, আর বেশি বিক্রি করছে কত টাকা? 2400 টাকা। তাহলে এখন এত শতাংশ জমির সবজি বিক্রয় করেন 2400 টাকা, কারণ এই বেশির পরিমাণ হবে 2400 টাকার সমান। এখন 125/12%, কারণ এতটুকু জমিতে সবজি বেশি চাষ করে, এত শতাংশ জমির সবজি বিক্রি করেন 2400 টাকা। অতএব 1% জমির সবজি বিক্রি করেন 2400 ভাগ এত, এটাকে ভাগকে আবার গুণ আকারে লিখলে একবারে 12টা উপরে উঠে যায় আর 125 নিচেই চলে আসে, তো শতাংশ। অতএব সবজি আছে কত শতাংশ? এই যে 625/6%। অতএব 625/6% জমির সবজি বিক্রি করেন 2400 গুণ 12 গুণ 625 ভাগ 125। এটাকে কাটাকাটি করলে 125 গুণ 6, 6 দুগুণ 12, এটা থাকে 2, আর 125 ভাগ 625 কত থাকে? 5 থাকে। তাহলে এবার গুণ করলে 24 আর 2 48, 48 আর 5 গুণ করলে 24,000 টাকা সমান 24,000 টাকা। তাহলে মোট 24,000 টাকা সবজি তিনি বিক্রি করলেন, লাস্টে লিখে তো। অতএব তিনি বলছে কত টাকা সবজি বিক্রি করেন, অতএব 24,000 টাকার সবজি বিক্রি করেন, সবজি বিক্রি করেছিলেন। এটা লিখে দেবো, এটাই উত্তর। ঠিক আছে, এবার আসি আমরা গ নাম্বার। গ নাম্বারটা খেয়াল করো। সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতেন? এবার সম্পূর্ণ জমিতে তিনি ধান চাষ করলে কত টাকা ধান বিক্রি করতেন? তাহলে ক হতে পাই লিখে দিব, ক হতে পাই ধান চাষ করেন কত? 375 /4%। আর খতে আমরা পেলাম সবজি বিক্রি করেন কত টাকা? 2400 টাকা। খ হতে পাই সবজি বিক্রি করেন 24,000 টাকা। এবার খেয়াল করো, সবজি বিক্রি করেন 24,000 টাকা, আর সবজি মূলত কত টাকা বেশি বিক্রি করে? 2400 টাকা বেশি বিক্রি করে। তাহলে এই ধানের বিক্রয় মূল্য তাহলে কত টাকা হবে? এই 24,000 থেকে যেটা বেশি বিক্রি করে সবজি 2400 টাকা, সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে তো ধান বিক্রি করে কত টাকার আমরা বের করতে পারবো। অতএব এখানে আমরা লিখে দিব, অতএব ধানের বিক্রয় মূল্য, ধানের বিক্রয় মূল্য 24,000 বিয়োগ 2400 টাকা, বা এটা বিয়োগ করলে আসে 21,600 টাকা। এবার সমস্ত জমিতে তিনি ধান চাষ করলে তিনি ধান চাষ করবেন, দেখো এই টোটাল জমি, এর মধ্যে ধান আছে, সবজি আছে আর পতিত আছে।
তাহলে সব জমিতে যদি ধান বিক্রি করে তাহলে টোটাল জমির পরিমাণ কত? 250%। তাহলে ধান চাষ করবে কত শতাংশতে? 250%তে। তাহলে আমরা এখন লিখব, এখন সবজির পরিমাণ দেয়া আছে 375, ধান চাষের পরিমাণ 375/4%। তাহলে এত শতাংশ জমির ধান বিক্রি করেন কত টাকায়? এই 21,600 টাকায়। অতএব 1% জমির ধান বিক্রি করেন 21,600। এটা কম কম মানে ভাগ হবে, ভাগকে গুণাকারে লিখলে হরটা লবে যাবে, লবটা হরে আসবে, এত টাকা। অতএব সব পুরা জমিতে যদি ধান চাষ করে তাহলে কত শতাংশ? 250%, 250%। ধান চাষ করেন 21,600 গুণ 4 গুণ 250 ভাগ 375 টাকা। এটাকে এখন কাটাকাটি করলে আগে যদি আমরা 25 দিয়ে কাটি, 15 গুণ 25 কত আসে? 375 থাকে 15, আর এটা 25 দিয়ে কাটলে থাকে 10। 15কে আবার 21,600 দিয়ে ভাগ করলে আসবে 1440। 1440 4 আর 10 গুণকে 40, 40 আর 1440 গুণ করলে আসবে 57,600 টাকা। মানে সমস্ত জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান চাষ কত টাকা বিক্রি করতে পারবেন? 57,600 টাকা। এইটাই উত্তর। ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।